গল্পের নাম আকাশ ছোঁয়া ভালোবাসা, সিজন ১, পর্ব সংখ্যা ১৭, লেখা সাইদা আক্তার। মন উদাস মুখে নদীর দিকে তাকিয়ে বলল, আপনার বন্ধুও কিন্তু আমার বয়সী মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে। রেদওয়ান অপ্রস্তুত হয়ে কেসে বলল, ইয়ে মানে? আমি এখানে প্রেম করতে আসিনি, এসেছি আপনার বন্ধুর জন্য। সব নিশ্চয়ই জানেন। সোয়া সন্দেহ করছে, তাই আপনার সাহায্য লাগবে। বেশি কিছু করা লাগবে না, আপনাকে আমার সাথে বিনিময় করে ১ ঘন্টা চ্যাট করতে হবে আর ফোনে মাঝে মধ্যে কথা বলতে হবে। এই আচ্ছা, আমি ভেবে দেখব। এটা হলো আমার নাম্বার, যদি রাজি থাকেন তো জানাবেন। বাই। মন বেরিয়ে এলো ছাউনি থেকে। রেদওয়ান ওর দিকে তাকিয়ে আছে, ভাবছে করবে কি না। যেমন বাচ্চা ভেবেছিল তেমন মনে হলো না, বরং স্ট্রেট ফরওয়ার্ড। আমি দেখলাম মন বাড়ির দিকে রওনা দিছে। কি কথা হইলে কিছুই শুনতে পাইলাম না। কচু শুধু দৌড়াই আইসা বলটাই পড়লো। ও বাড়ির পিছনে ১০ মিনিট পর আমি বাড়ি ঢুকলাম, গিয়ে দেখি গানের স্যার আছে। আমি গিয়ে বসলাম, বারবার ওর দিকে তাকাইলাম, কিন্তু ওর মুখভঙ্গির কোনো পরিবর্তন হলো না। কি চলতেছে ওর মাঝে জানা দরকার। সন্ধ্যায় মিষ্টি খালা সেই লেভেলের চিৎকার দিয়ে কইল, মুন, ফ্রিজের গাজর কই? মুন আইসা কইল, আমি জানি না। মিষ্টি খালা কোমরে হাত দিয়ে কইল, তুই ছাড়া এখানে গাজর পাগল কে আছে? এমন সময় ২ হাতে ২টা গাজর নিয়ে ছাদে থেকে নামতেছি আর মনের কথা চিন্তা করতেছি। ওদের সামনে আইসা আনমনে একটা গাজরের অর্ধেক কামড়ায় মুখে নিয়ে ফেললাম। ওরা আমার দিকে ফ্যাল কইরা তাকাই আছে। আমার খেয়াল হইতেছে, কইলাম, কি হইছে? মন কাছে এসে আমারে জোরে চিমটি কাটলো। আমি ৪৪০ ভোল্টের একটা চিক্কুর দিয়া ওর থেকে ৩ হাত সইরা কইলাম, চিমটি দিস কেন? আমি স্বপ্ন দেখতেছি কিনা তাই দেখতেছিলাম। তাইলে নিজেরে চিমটি কাট। উফ, কি জোরে চিমটি দিছে, লাল হয়ে গেছে। মিষ্টি খালা বলল, তুই কবে থেকে গাজর খাস? আমি ভাবতেছিলাম তখনও, তাই হঠাৎ মুখ থেকে বাইর হয়ে গেল, প্রেম কবে থেকে? চিন্তার বিষয়। মিষ্টি খালা আর মন একে অপরের দিকে তাকাইল। আমার খেয়াল হতে বললাম, কি যেন বলতেছিলা গাজরের কথা? জানো কতদিন গাজর খাই নাই, তাই সব সুদে আসলে মিটাই নিছি। মানে? যতগুলো গাজর ছিল সব পেটে চালান করছে। কি যে ভালো লাগতেছে, কিন্তু এত গাজর খাই জট ছাড়াইতে পারলাম না। বুদ্ধিতে জং ধরে গেছে। মিষ্টি খালা অবাক হয়ে কইল, ১ কেজি গাজর? মন তার কাছে গিয়ে কইল, আম্মা, ওরে মনে হয় কোনো গাজর পাগল ভূতে ধরছে, এখনই ওঝা ডাকো। আমি ধমক দিয়ে কইলাম, মন, তুই চুপ করবি না তোর ঘাড় মটকামো। আমি রুমের দিকে এগিয়ে বিড়বিড় করতে লাগলাম, এই মেয়ে প্রেম করতেছে, কিন্তু কতদিন হইতে পারে? কে ছেলেটা? জানা দরকার। যাইতে যাইতে ডান হাতেরটা শেষ করে বা হাতের গাজরে কামড় দিলাম। কাশে ছাড়লাম, কিন্তু গাজরে ছাড়তে পারলাম না। ৬ বছর পর। মন ওঠ। আরে ঘুমোতে দে। মন, কি বাঁচছি? উঠবি না পানি ঢালমু? যা তো, কালকে কত তো জার্নি করে আসি, এখন ঘুমাইতে দে। নিজেই খালি জার্নি করে আসছে, আমি তো উইরা উইরা আসছি। কেমনে যে তোরে রেদওয়ান ভাই পছন্দ করছিল আল্লাহ জানেন। ওঠ কইতেছি। হঠাৎ ওর ফোনের রিংটোন বাইজা উঠলো। ও হাতরে ঘুম জড়ানো কণ্ঠে বলল, হ্যালো। সাথে সাথে ওর ঘুমও দাও। ও দ্রুত বিছানা থেকে নেমে বলল, আমি এখন আসছি, জাস্ট আধা ঘন্টা। ফোন বিছানায় ছুঁইরা মাইরা ওয়াশরুমে দৌড় দিল। আমি কল লিস্ট চেক কইরা দেখলাম রিদওয়ান ভাই ফোন দিছিল। আমি হতাশ হয়ে বললাম, আমি এতক্ষণ গুতাই পারলাম না, আর রিদওয়ান ভাইয়ের এক কলেই মেয়ে ওয়াশরুম। হায় রে, বইনের কোনো মূল্য নাই জামাইয়ের কাছে। আমার একেও ১ চামচ পানি দিয়ে ডুইবা মরি। কালকে ভার্সিটি হলো থেকে ২ জনে আসছি। আমরা একই ভার্সিটিতে ভর্তি হয়েছি। আমার সাথে সেই লেভেলের ধুমাইয়া পড়াশোনা করছিল ভর্তির আগে, তাই আজকে ২ জনে একসাথে। হলেও একসাথে থাকি, তবে সাবজেক্ট আলাদা। আমি সাইকোলজিতে পড়তেছি। মিষ্টি খালা অবশ্য বলছিল মেডিকেল ট্রাই করতে, যেহেতু আমার রেজাল্ট অনেক ভালো ছিল, কিন্তু কেন জানি করিনি। সাইকোলজিতে চলে গেলাম, আমার জন্য পারফেক্ট সাবজেক্ট। বলে না রতনের রতন চেনে, আমি চিনছি পাগল। আমি ধীরে সুস্থে খাবার টেবিলে আইসা বসলাম। সবাই মনের দিকে তাকায় আছে, আমিও যোগ দিলাম। সে গোগ্রা আছে, গিলতেছে, মনে হইতেছে কয়েক বছর না খাইয়া আছে। খাওয়া শেষ কইরা পানি খাইতে খাইতে আমাদের দিকে ইশারা করে জিগাইল, কি খালু? বললেন, এমন করে খাচ্ছিস কেন? আমি গালে হাত দিয়া উদাস ভঙ্গিতে রুটি নিতে নিতে কইলাম, জামাইয়ের ডাক পড়ছে তাই এমন রাক্ষসের মতো গিলতেছে। মনে হয় রিদওয়ান ভাই ওরে খাওয়াইব না। সোয়া, আমি আসি। মন বের হয়ে যাইতেছিল। আমি কইলাম, রিদওয়ান ভাইয়ের পকেট খালি করবি বল, ৫টা রেখে যাচ্ছি।
মন মুখ বোঝা করে পাঁচটা নিয়ে দৌড় দিল। আমি মুখ কালো কইরা রুটি চিবাইতেছি আর ভাবতেছি আমার আর এই জীবনে হইব না। আমি রুমে এসে বিছানায় শুইলাম, ডান হাতে একটা মোটা গাজর। এই 6 বছরে যে কত গাজর খাইছি তার হিসাব একটা খরগোশ করতে করতেও হার্ট অ্যাটাক করব। আমি সেই রকমের মোবাইল টিপতেছি, টিপা হেয়ার ব্রাশ কস সব বাইর করে ফেলতেছি। মাঝে মাঝে মনে হয় মোবাইলের মুখ থাকলে কইতো, বোন পায়ে পড়ি আর টিপিস না, আমার শরীরে আর কিছু আসত নাই, ওরে আমারে কেউ বাঁচা। এমন সময় মেসেজ আসলো। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, মেসেজ দাওনি কেন? বাড়িতে পৌঁছে মেসেজ দিতে বলেছি না? এতটা মন ভোলা হলে চলে? সাবধানে থাকবে, আর মাত্র কয়টা দিন। লাভ ইউ, লাভ আর ভ্যাম্পায়ার। আমি ফোনটা নামই রাখলাম। 6টা বছরে 10টা সিম বদলাইছি, 25টার উপরে নাম্বার ব্লক করছি, কিন্তু এই ভ্যাম্পায়ারের পিছু ছাড়াইতে পারি নাই। কি করে যেন আমার নাম্বারটা তার কাছে পৌঁছায় যায়। মাঝে মধ্যে ভাবি আমার ফোনে কোনো গোপন অ্যাপস আছে নাকি যার মাধ্যমে সে সব জানতে পারে। সকাল বিকাল টাইম টু টাইম মেসেজ খাইছি কি না, পড়তেছি কি, কেমন আছি, সাথে একটা বাক্য আই লাভ ইউ। কিছু বলার না থাকলেও এই লাইনটা প্রত্যেক দিন আসবে। ক্লান্ত হয়ে গেলাম, এখনো পর্যন্ত বুঝতে পারলাম না কি এটা। একটা দিনও মিস যায় নাই যে সে আমারে সকালে কল দিয়ে ঘুম থেকে জায়গা নেই। এখন ভাবি কেউ হতে পারে যে আমারে এক মুহূর্ত ভুলতে পারে না। আমিও তো পারি নাই আমার স্মৃতি ফলে ভুলতে। মাঝরাতে মাঝে মধ্যে জায়গা গেলে হঠাৎ তোর কথা মনে পড়ে, তখন 2 ফোঁটা পানি পড়ার জন্য অভ্যাস হয়ে গেছে। আমি বোতামটা ধরে চেরি চিন্তায় ডুবে গেলাম। তখনই মিষ্টি খালা বলল, বের হবেই না? রেডি হচ্ছি। আমি ওইটা পড়লাম, বিয়ার শপিং করতে হবে। মন পাগলিটার বিয়া রিদওয়ান ভাইয়ের সাথে। 6 বছর ধরে প্রেম করতেছে। প্রথমে অস্বীকার করছিল, কিন্তু একদিন আমার কাছে হাতে নাতে ধরা খাইয়া শিক্ষা হয়েছে। বেটি আমার একটা থ্যাঙ্কসও জানাইল না। আমি মিষ্টি খালা আর কালুরে বিয়ার জন্য রাজি করাইছি। এখন তো আমারে চিনবে না, সব দোষ রিদওয়ান ভাইয়ের। দ্বারা বিয়ার দিন কোটি টাকা দিলেও জুতা ফেরত দেবো না। মিষ্টি খালাকে নিয়ে বাইর হইতেছে আর এক ঝামেলা খারা। বাপরে, ঝামেলার শেষ নাই। মিষ্টি খালা হাসি মুখে জিজ্ঞেস করলেন, কেমন আছো রাতুল? ব্যাগ কেটে দাঁত কেলায় বলল, ভালো আন্টি, আপনি কেমন আছেন? ভালো। সে আমার দিকে তাকায় গলায় মধুটা এলে বলল, কেমন আছো সোয়া? আমি তিতা গলায় কইলাম, নিম পাতার রস খাইলে যেমন ভালো থাকে তেমন। আমার এমন কথাও কিছু মনে করলো না। এতগুলো বছরে কমসে কম 10বার প্রপোজ করছে, একবার সংসদে বিল পাস হয় নাই, তবুও পিছু ছাড়ে নাই। আমি আসলে কেমনে কেমনে টের পাই যাই, পরদিনে আসি এক পায়ে খাড়া, আর ভালো লাগে না। আমি বললাম, খালা চলো। রাতুল কইল, আমিও ওইদিকে যাইতেছি, চলেন একসাথে যাই। আমি ঘর থেকে আমার স্কুটিটা বের করলাম। যদি আর একবার বলছে আমাদের সাথে যাবে, তো এক পা আমার স্কুটির সাথে বাইদা টান দেব। আমি স্কুটিতে উইঠা মিষ্টি খালার দিকে তাকাই আছি। মিষ্টি খালা আমার মতিগতি বুঝতে পাইরা বলল, তোমার সাথে পরে কথা হবে, আমাদের দেরি হয়ে যাচ্ছে। রাতুল মুখ কালো করে বলল, আচ্ছা আন্টি, সাবধানে যাবেন। আর সোয়া আরও কিছু বলার আগে ওকে ধুল খাওয়াইয়া বের হয়ে গেলাম। আজকে কিছু শপিং করলাম। ইস, কত সুন্দর সুন্দর শাড়ি, ইচ্ছে করতেছিল সব নিয়ে আসি। আমি গায়ে হলুদের জন্য একটা জামদানি শাড়ি পছন্দ করেছিলাম, লাল আর সাদা রঙের। সেই সুন্দর, কিন্তু এত দাম যে শুই নাই আর দ্বিতীয়বার তাকাই নাই। ইস, শাড়িটা এত সুন্দর ছিল। যাকগে, কি করা, কেনাকাটা করা। চলে আসলাম 2টার দিকে। এসে ফ্রেশ হতে চলে গেলাম। কাওয়ার সং এখন আর নাই। কয়েক বছরে গানের স্যার ওটাকে অনেক পরিশ্রম করে কোকিল সঙ্গে পরিণত করতে সক্ষম হয়েছে। কোকিল কণ্ঠে গোসল কইরা বাইর হয়ে দেখি বিছানায় একটা প্যাকেট। কৌতূহলী হইয়া ভিতরে উকি দিলাম। একটা শাড়ি বের করতেই আমি খুশিতে ব্যাঙাচির মতো লাফাইতে লাগলাম। সেই লাল সাদা জামদানি শাড়িটা। আমি কিছুক্ষণ শাড়িটা নিয়ে লাফাই, হঠাৎ চোরের মতো চোখ শুরু কইরা কইলাম, এটা এখানে আইলো কেমনে? চল।